বৃষ্টির দিনে ফন্ডেন্ট নিয়ে কাজ করতে গিয়ে একদিন আমার অনেক বেশি নাজেহাল অবস্থা হয়ে গিয়েছিল। তো সেই দিনটার কথা আমার আজও মনে পড়ে, যখন কিনা আমি এই ফন্ডেন্টের কাজ করি কোনো বৃষ্টির দিনে। তো কি হয়েছিল আর এখনই বা আমি কিভাবে সেই সমস্যা থেকে সমাধান পেয়েছি, সেটাই আজকে আপনাদের এই ভিডিওতে শেয়ার করব। তার আগে একটু বলে দিচ্ছি, আমরা শুধুমাত্র গাজীপুর জেলার ভিতরে কেকের অর্ডার নিয়ে থাকি। এমনকি গাজীপুর জেলা হওয়া সত্ত্বেও যদি আমাদের লোকেশন হতে আপনার লোকেশন খুব বেশি দূর হয়ে যায়, সেক্ষেত্রে আর ডেলিভারিটা করা হয় না বা অর্ডার নেওয়া হয় না। তাই ইনবক্সের শুরুতে আপনাদের ডিটেলস লোকেশনটা আমাদের সাথে শেয়ার করবেন। বাই দ্য ওয়ে, আপনারা ইতিমধ্যে অনেকেই জানেন যে আমাদের 3 দিনের অনলাইন প্রফেশনাল বেসিক বেকিং কোর্সটার যে রেকর্ড ক্লাসটা আছে, সেই ক্লাসটাতে কিন্তু আমরা ঈদ সালামি অফারে একটা বিশাল ধামাকা ডিসকাউন্ট দিয়েছি। তো সেটা কি আমি একটু ছোট্ট করে বলে দিচ্ছি। আমাদের 3 দিনের সেই ক্লাসটার ফি ছিল 1530 টাকা, বাট ঈদ সালামি অফারে চাঁদ রাত পর্যন্ত আপনারা এই ক্লাসটাতে জয়েন হলে পেয়ে যাবেন শুধুমাত্র 1020 টাকায়। এই ক্লাসটাতে কিন্তু আমরা টোটাল 5টা ফ্লেভারের কেক রেডি করে দেখিয়েছি, এমনকি তার সাথে পাউন্ড কেক এবং কাপ কেকও ছিল আলাদা করে। আর হ্যাঁ, প্রত্যেকটা কেকের জন্য রেসিপি শিট দেওয়া হয়েছে, এমনকি আরও 4টা ফ্লেভারের কেক আপনারা কিভাবে মেক করবেন সেটার ডিটেলস কিন্তু আমরা বলে দিয়েছি, প্লাস সেগুলোরও রেসিপি শিট দিয়ে দিয়েছি। আপনারা যারা নতুন আছেন, যারা চাচ্ছেন কোনো একটা বিজনেস করে নিজেরা স্বাবলম্বী হবেন, আমি বলবো তাদের জন্য এই ক্লাসটা একদম বেস্ট একটা অপশন। কারণ এই ক্লাসে আমরা বিজনেস আইডিয়া থেকে শুরু করে কিভাবে মূল্য নির্ধারণ করবেন, কিভাবে কেক ডেলিভারি করবেন, কিভাবে আপনারা কোন ব্র্যান্ডের পণ্য দিয়ে কাজ করবেন বা কোথা থেকে আপনারা জিনিসগুলো ক্রয় করবেন, সব কিছু বলেছি। আর সেই সাথে আপনারা কিন্তু সার্টিফিকেটও পাচ্ছেন। বুঝতেই পারছেন এত কিছু শুধুমাত্র 1020 টাকায়। অলরেডি প্রায় 50 জন স্টুডেন্ট আমাদের এই ক্লাসটাতে কিন্তু জয়েন হয়ে গিয়েছে। তো আপনারা যারা এখনও ক্লাসটাতে রেজিস্ট্রেশন করেননি, তাদের কিন্তু আর হাতে সময় নেই, মাত্র 2 থেকে 3 দিন আছে। তাই ইনবক্সে তাড়াতাড়ি যোগাযোগ করবেন। আর হ্যাঁ, এখন চলেন কেকটা সম্পর্কে কিছু কথা বলি। এই কেকটা আমার যেদিন করছিলাম সেদিন থেকে টানা বলতে গেলে 3 দিন 4 দিন বৃষ্টিই ছিল। তো ওই সময়টাতে আমার এই কাজটা করতে ওই দিনের কথা মনে পড়ছিল খুব। কারণ প্রথম দিকে যখন আমি বেকারস ছিলাম, মানে যখন আমি কেক মেক করতাম, তখন একদিন হুট করে আমি একদম খুব ভালো মতো ফন্ডেন্টের কাজটা করে রেখেছি। তো রাতের বেলায় বৃষ্টি হয়েছে, সকালবেলা আমি যখন বক্সটা খুলি তখন দেখি যে আমার সবগুলো ফন্ডেন্ট কেমন জানি ছেড়ে দিয়েছে। তো তখন তো আর বুঝতাম না, ওটা নিয়ে অনেক বেশি ঘাবড়ে গিয়েছিলাম। এমনকি দিনের বেলা আবারও আমি সবগুলো কাজ করে, মানে নতুন করে তারপর কেকের মধ্যে বসিয়েছি। তো এখনও আমার মনে হয় যারা নতুন বেকার আপুরা আছেন, বা মাঝে মধ্যে আমাদেরও এরকম টুকটাক সমস্যা হয়ে যায়, যেটা সত্য কথা, বাট তাদের জন্য আমি বলে দেই, একটু সমস্যার থেকে সমাধান পেতে আপনারা যেটা করবেন, অবশ্যই একটা এয়ারটাইট বক্সে খুব ভালো করে আপনারা ফন্ডেন্টটাকে স্টোর করবেন ওভারনাইট, যদি আগের দিন মেক করেন তাহলে। আর হচ্ছে সেই সাথে ফন্ডেন্টের সাথে অবশ্যই আপনারা সিএমসি পাউডার ব্যবহার করবেন। গরমের সময় নর্মালি যদি খুব অল্প দূরত্বের কিছুটা সময় হয়, মানে কেক ডেলিভারির সময়টা, তাহলে কিন্তু আপনার শুধুমাত্র কর্নফ্লাওয়ার দিয়েও কাজটা করা যায়। বাট যদি বৃষ্টির দিন থাকে, আমি বলবো অবশ্যই ওয়েদার বুঝে আপনি সিএমসি পাউডারটা বেশি বা কম করে ব্যবহার করবেন। কারণ সিএমসি পাউডার দিলে এই কাজটা আমার কখনোই দ্বিতীয়বার করতে হবে না, এটা আমার বিশ্বাস বা আমার অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে জানালাম। এমনকি এই ফন্ডেন্টের টপারগুলো কিন্তু আমি বৃষ্টির দিনেই বানিয়েছি, এমনকি বৃষ্টির দিনেই আমি ডেলিভারি করেছি। তারপরেও কিন্তু আমার আলহামদুলিল্লাহ টপারগুলো কিচ্ছু হয়নি। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।